ভিডিওতে ক্লিক করার জন্য সকল চাকরি প্রার্থীকে সিওবি অল বাংলা চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। রাজ্যে সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা 2025 14ই মে বৃদ্ধি হওয়ার ঘোষণা কথা হয়েছে। আজকে 14ই মে এবং সরকারি মহার্ঘ ভাতা এবং পেনশন কত বৃদ্ধি হবে এবং আগে থেকে কত পার্সেন্টেজ ছিল সে বিষয়ে আলোচনা করা হবে এবং সরকারি কর্মী ও পেনশনদের যে 5% ডিএ দেওয়ার ঘোষণা করা হয়েছিল মুখ্যমন্ত্রী, তার ঘোষণা 14ই মে 2025। আপনারা ভিডিওটি স্কিপ না করে সঠিকভাবে দেখুন এবং এখানে বিস্তারিত তথ্যগুলি সঠিকভাবে জানতে পারবেন। পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা সংক্রান্ত মামলার শুনানি আজ সুপ্রিম কোর্টে রয়েছে। আর আজকেই ডিএ মামলার আপডেটের দিকে তাকিয়ে রাজ্যের লাখ লাখ সরকারি কর্মীরা আইনজীবী মারফত জানা যাচ্ছে যে এবার এই মামলা গুরুত্বপূর্ণ বাঁক নিতে চলছে। শুধু তা নয়, এই দিনের ভারতের প্রধান বিচারপতির পরিবর্তনও ঘটতে চলছে, যা এই মামলার পরিপ্রেক্ষিতে তাৎপর্যপূর্ণ। তার আগে বলবো, চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এইরকম প্রতিনিয়ত আপডেট পাওয়ার জন্য। সারাংশ ও মূল বিবরণ। এখানে ডিএ মামলাটি একটি স্পেশাল লিভ পিটিশন হিসাবে সুপ্রিম কোর্টে নথিভুক্ত হয়েছে। এই মামলার একদিকে রয়েছে পশ্চিমবঙ্গ সরকার, অন্যদিকে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ পশ্চিমবঙ্গ এবং অন্যান্য কর্মচারী সংগঠন। তারিখ এখানে 14ই মে 2025। কবে? 14ই মে 2025 এবং সময় দুপুর 2টো। এবং এখানে দেখতে পাচ্ছেন বিচারপতি সঞ্জয় কারাল ও বিচারপতি মনোজ মিশ্র। এরপর দেখো কোর্ট নম্বর রয়েছে এখানে 15 নম্বর, এরপরে আইটেম নম্বর হচ্ছে 40। ক্লিয়ারলি কিন্তু প্রতিটি নাম এবং উল্লেখ করা হয়েছে এখানে। এই দেখতে পাচ্ছেন পটভূমি ও পরবর্তী শুনানির ঘটনা। এই মামলার পিছনে রয়েছে দীর্ঘ আইনি লড়াই এবং রাজ্য সরকার ও কর্মচারীদের মধ্যে মতবিরোধ। কেন্দ্রীয় হারের মহার্ঘ ভাতা চেয়ে বহু বছর ধরে আন্দোলন করে চলেছেন রাজ্য সরকারি কর্মীরা। পড়িয়ে জানিয়েছে পরবর্তী ডিএ মামলার আপডেট ছিল 7ই মে 2025। ডিএ মামলার শুনানি নির্ধারিত ছিল। রাজ্যের পক্ষ থেকে সিনিয়র আইনজীবী ডক্টর AM সংঘভি সময় প্রার্থনা করেন। কর্মচারী সংগঠনের পক্ষ থেকে এই বিরোধিতা করা হয়। পরে আদালতের সম্মতিতে 14ই মে শুনানির তারিখ ধার্য হয়। অতিরিক্ত গুরুত্বপূর্ণ দিকগুলি রয়েছে, আমি দেখিয়ে দিচ্ছি। ডিএ মামলায় মূলত এই প্রশ্নগুলি আদালতের সামনে অনেকবার রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন রাজ্য সরকারি কর্মীদের কি কেন্দ্রীয় হারে ডিএ পাওয়ার অধিকার রয়েছে? কলকাতা হাইকোর্টের রায় অনুযায়ী রাজ্য সরকারের দায়িত্ব কিভাবে নির্ধারিত হবে? রাজ্য সরকারের আর্থিক যুক্তি আদালতে গ্রহণযোগ্য হবে কি না, এ বিষয়ে কিন্তু বারবার প্রশ্ন করা হয়েছে। সংগঠনের ভূমিকা। ইউনিটি ফোরাম, সংগ্রামী যৌথ মঞ্চ সহ একাধিক সংগঠন তাদের আইনজীবীর মাধ্যমে সুপ্রিম কোর্টে বিস্তারিত দাবি ও তথ্য উপস্থাপন করেছে। দৃষ্টিভঙ্গি। বছরের পর বছর ধরে ডিএ না পাওয়ায় ক্ষোভ কর্মীদের মধ্যে গভীর। কেন্দ্রীয় সরকারের কর্মীদের মতো সমান সুবিধা পাওয়ার দাবিতে আন্দোলন চলছে বহুদিন। এটি দ্রুত এবং ইতিবাচক রায়ের মাধ্যমে ন্যায্যতা প্রতিষ্ঠার আশায় রয়েছেন সকলে। তারিখ সময় সবগুলি জেনে নিয়েছেন। 14ই মে 2025। 14ই মে 2025-এ এই তারিখ শুনানি হবে। সময় দুপুর 2টো এবং বেঞ্চ বিচারপতি সঞ্জয় কারাল ও বিচারপতি মনোজ মিশ্র এই রায় ঘোষণা করবে। কোর্ট নম্বর 15, আইটেম নম্বর 40। আপনারা প্রত্যেকে জেনে রাখবে আজকেই 14ই মে 2025 এই ঘোষণা করা হবে যে পশ্চিমবঙ্গ সরকারের যে ডিএ বা মহার্ঘ ভাতা রয়েছে সেটা নিয়ে ঘোষণা করা হয়েছে। কত পার্সেন্ট বৃদ্ধি করা হবে? 4% না এর থেকে অতিরিক্ত রয়েছে? আপনারা প্রতিনিয়ত এরকম আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। আমরা প্রতিনিয়ত সরকারি ও বেসরকারি চাকরির আপডেট দিয়ে থাকব।